পুনর্জন্ম একটি বিশ্বাস যা অনুসারে মৃত্যুর পর ব্যক্তির আত্মা নতুন শরীরে পুনরায় জন্ম নেয়। এটি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ কেউ এটিকে সত্য বলে বিশ্বাস করেন, আবার কেউ কেউ একে নিছক একটি ধারণা হিসেবে মনে করেন। পুনর্জন্মের ধারণাটি মূলত হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্মে প্রচলিত। এই ধর্মগুলোতে পুনর্জন্মকে কর্মফল এবং সৎকর্ম এর সাথে সম্পর্কিত করা হয়। যার কর্মফল ভালো সে ভালো জন্ম লাভ করে, যার কর্মফল মন্দ সে খারাপ জন্ম লাভ করে। এই চক্র থেকে মুক্তি লাভের জন্য মোক্ষ বা নির্বাণ লাভের চেষ্টা করা হয়। অন্যদিকে পশ্চিমা সংস্কৃতিতে পুনর্জন্ম নিয়ে বিতর্ক রয়েছে। কিছু মানুষ পুনর্জন্মের ধারণাটিকে সমর্থন করে, আবার কেউ কেউ একে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না বলে মনে করে। কিছু ক্ষেত্রে মানুষ দাবি করে যে তাদের অতীত জীবনের কথা মনে করতে পারে, যা পুনর্জন্মের ধারণাকে আরও জনপ্রিয় করে তুলেছে। তবে এই দাবিগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। পুনর্জন্মের ধারণাটি ধর্ম ও সংস্কৃতির উপর ভিত্তি করে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। কিছু মানুষ এটিকে তাদের আধ্যাত্মিক বিশ্বাসের অংশ হিসেবে গ্রহণ করে, আবার কেউ কেউ এটিকে নিছক একটি ধারণা হিসেবে বিবেচনা করে। পুনর্জন্মের ধারণাটি নিয়ে কিছু তথ্য। হিন্দু ধর্মে পুনর্জন্মকে সৎকর্ম এবং কর্মফল দ্বারা প্রবাহিত বলে মনে করা হয়। বৌদ্ধ ধর্মে পুনর্জন্মকে চক্র হিসেবে ধরা হয়, যা দুঃখের কারণ। জৈন ধর্মেও পুনর্জন্মের ধারণা প্রচলিত আছে। কিছু মানুষ দাবি করে যে তারা তাদের অতীত জীবনের কথা মনে করতে পারে, যা পুনর্জন্মের ধারণাকে সমর্থন করে। কিছু বিজ্ঞানী এবং গবেষক পুনর্জন্মের ধারণা নিয়ে গবেষণা করেছেন, কিন্তু এর পক্ষে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে পুনর্জন্মের একটি বাস্তবিক কাহিনী তুলে ধরা হয়েছে, যেটা ঘটেছে বাংলাদেশের মাদারীপুরের রাজর উপজেলার কদমবাড়িতে। তীর্থ নামে এক শিশুর জন্ম হয়েছে, যে কিনা তার আগের জন্মে কি ঘটেছিল সেটা বলতে পারে। 4টি ভিডিও দেওয়া আছে। আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওগুলির লিঙ্ক দেওয়া রয়েছে, সবাই দেখে নেবেন। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব।